আজ ২১শে জুলাই কাঞ্চন সরকারের জন্মদিন। বাড়িতে বসেই নানা কথা ভেসে উঠছে মনে। সব মানুষের জন্মদিন যেমন স্মরণে আসে না, তেমনি মৃত্যুর পরেও সব মানুষকে মনে রাখে না সমাজ। কিছু কিছু মানুষের জন্ম হয়, মৃত্যু হয় না। কাঞ্চন সরকার নয়া প্রজন্ম পরিবারের কাছে তেমন একজন মানুষ। আমার প্রথম সাংবাদিকতার হাতেখড়ি হয়েছিল চণ্ডীদাস পত্রিকায়। সেই সুবাদে কাঞ্চনদা আমার নামটা জেনেছিলেন। একদিন প্রথম দেখা সদর সিউড়ির জেল গেটের সামনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা। পরে বললেন, লেখো, নয়া প্রজন্মে লেখো। সেই থেকেই শুরু করেছিলাম নয়া প্রজন্মে লেখালেখি। সাংবাদিকতার পাঠ নিয়েছিলাম কাঞ্চনদার কাছ থেকে। যদিও কাঞ্চনদা প্রায় আমার সমবয়সী, তবুও প্রথম থেকেই কাঞ্চনদাকে দাদা বলেই সম্বোধন করতাম। তারপর জীবনের অনেকটা সময় একসাথে কাটিয়েছি নয়া প্রজন্ম পরিবারে। লেখালেখি করেছি, নানান উত্থান পতন ঘটেছে। ২০০৮ সালে এই সাংবাদিকতার পাঠ কাঞ্চনদার কাছ থেকে নিয়েই আমি প্রসার ভারতীতে যোগদান করলাম, এবং সেই সংবাদটাও ছাপা হলো নয়া প্রজন্মে, গর্বের সঙ্গে। কত ভালোবাসা পেয়েছি কাঞ্চনদার কাছ থেকে। সংবাদের পাঠটা মূলত আমি পেয়েছিলাম কাঞ্চনদার কাছেই। বহু স্মৃতি আজ ভেসে আসছে। একসঙ্গে নানান জায়গায় যাতায়াত, সেই সুবাদে অনেক মানুষের সঙ্গে পরিচিতি বাড়িয়ে দিয়েছিল আমার কাঞ্চনদা। সেই কাঞ্চনদা সারা বীরভূম মানুষের কাছে এক অনন্য মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন। তার বাগ্মিতা, তার কথাবার্তা, তার লেখনী শক্তি আমাকে আলাদাভাবে আকর্ষণ করেছিল। আজ কাঞ্চনদার জন্যেই মঞ্চে আমি কথা বলতে শিখেছি, লিখতে শিখেছি। আকাশবাণী, দূরদর্শনের মতো জায়গায় জেলার প্রতিনিধিত্ব করার সময় এবং সুযোগ পেয়েছি শুধুমাত্র কাঞ্চনদার জন্যে। আবার কাঞ্চনদা একরোখা মানুষও ছিলেন। যেটা করব মনে করতেন, লেগে পড়তেন সেই কাজে। আসলে জীবনে সফল হতে গেলে জেদ আর আত্মবিশ্বাস যে দরকার, কাঞ্চনদার মধ্যে তা ছিল। নয়া প্রজন্মটাকে দাঁড় করিয়েছিলেন এক বিপ্লবের জায়গায়। নয়া প্রজন্ম একটা বিপ্লবের নাম। কাঞ্চনদা আজ আর নেই। ২০২২ সালের ২৮শে জানুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। বীরভূম ছিল তার ধ্যান, জ্ঞান, স্বপ্ন। সব কথাতেই বীরভূমের কথা। অকাতরে নিজেকে বিলিয়ে দেওয়ার নাম কাঞ্চন সরকার। তাই তো যেদিন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো, সেদিন দেহটাও দান করে গেছেন সাঁইথিয়ার হোমিওপ্যাথি কলেজে। সেই কাঞ্চনদার জন্যে সশ্রদ্ধ প্রণাম রইল। কাঞ্চনদা, তুমি যেখানে থাকো ভালো থেকো। শম্ভুনাথ সেন। কাঞ্চন সরকার। কাঞ্চন সরকার বীরভূম জেলা শুধু নয়,
সারা পশ্চিমবঙ্গের একজন ব্যতিক্রমী মানুষ। বীরভূমের একাই 100 বলতে যা বোঝায়, কাঞ্চন সরকার তাই। তার ব্যতিক্রমী কেন বলছি না, তিনি একসঙ্গে সব্যসাচী। তিনি যেমন লিখতে পারতেন, তেমনি কথাও বলতে পারতেন। মাইক ধরলে ঘন্টার পর ঘন্টা তিনি অনর্গল কথা বলে দিতে পারতেন। আবার হাতে কলম পেলে পাতার পর পাতা লিখতেও পারতেন। তাই তাকে আমরা বলতাম সব্যসাচী। তিনি একনিষ্ঠ শ্রোতা, ভালো পাঠক, স্থপতি, সংগঠক, সমাজসেবী, বলিষ্ঠ বক্তা, নির্ভীক বক্তা এবং আরও যে গুণগুলো একজন মানুষের পক্ষে থাকে না, তার মধ্যে সেটাও ছিলেন। তার সঙ্গে আমার প্রথম পরিচয় 1991 সালে। মুখোমুখি পরিচয় তখনও হয়নি, চিঠিপত্রের মাধ্যমে আমাদের দুজনের আলাপ। আমি চিঠি দিতাম, তিনি আমাকে উত্তর দিতেন। আমি সমালোচনা করতাম, তিনি তার উত্তর দিতেন। তারপর তার সঙ্গে আমার প্রথম মুখোমুখি সাক্ষাৎকার হয় তার 1 বছর পর, 1992 সালের 23শে জানুয়ারি, নয়া প্রজন্ম দপ্তরে, সেই টিকাপাড়ায় গলির ভেতরে তিনি বসেছিলেন। আমি সেদিন গিয়েছিলাম। সেদিন ওনাদের বাৎসরিক সাংবাদিক মিটিং ছিল। তিনি আমাকে অনেক কিছুই বললেন এবং বললেন যে তুমি আমার কাগজে লেখো। সেই আমার লেখা শুরু হলো। তারপর দীর্ঘ 31টা বছর তার সান্নিধ্য পেয়েছি। মৃত্যুর আগের দিন পর্যন্ত তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিভাবে সংবাদ লিখতে হয়, কতটুকু লিখতে হয়, বাংলা ভাষা কি, কোথায় কোন শব্দ প্রয়োগ করতে হবে, সেগুলি কাঞ্চনদার কাছেই শিখেছি। কাঞ্চনদা আমাকে একটু বেশি স্নেহ করতেন। তার একটাই কারণ, আমি সংবাদের পাশাপাশি ফিচার লিখতাম এবং গল্প কবিতা লিখতাম। সেই জন্যই তার কাছ থেকে একটু বেশি স্নেহ পেতাম। কাঞ্চন সরকার এমন একজন মানুষ যাকে শ্রদ্ধা না করে পারা যায় না। তিনি আমাকে নয়া প্রজন্ম সম্মাননা দিয়েছিলেন আমার এতদিনে লেখালেখি করার সুবাদে। তারই স্বপ্নের বসুন্ধরা মঞ্চে তিনি আমাকে সম্বর্ধনা দিয়েছিলেন। মঞ্চে তখন আলো করে বসেছিলেন বিশ্বভারতীর ডক্টর সবুজকলি সেন, অধ্যাপক দেবগুরু বন্দ্যোপাধ্যায় এবং মাইক্রোফোন হাতে স্বয়ং কাঞ্চন সরকার। আর আমার গলায় উত্তরীয় পরিয়ে হাতে স্মারক তুলে দিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ডক্টর সুজিত কুমার বসু। এর থেকে ভালো আনন্দের আর কি হতে পারে, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। আজ বীরভূম জেলার অনেকেই আমাকে চেনে এবং তার কৃতিত্ব সম্পূর্ণ হচ্ছে কাঞ্চন সরকার। তিনি যদি সেদিন আমাকে তার কাগজে লেখার জন্য আহ্বান না জানাতেন, তাহলে হয়তো আমাকে আজকে বীরভূম জেলার অনেকেই চিনতেন না। আমি তার কাগজে লেখার সুবাদে অনেকের কাছে পরিচিত হয়েছি। অনেকে হয়তো আমাকে মুখোমুখি চেনেন না, কিন্তু নামটা চেনেন, সেটাও কাঞ্চন দাস সৌজন্যে। অনেক সময় নয়া প্রজন্মতে আমার ছবিও ছাপা হয়েছে। তাই এখনো দেখতে পাই রাস্তাঘাটে গেলে অনেকে আমাকে বলেন, তুমি তীর্থ না? আমি বলতাম, আপনি আমাকে চেনেন? বলে, হ্যাঁ, কাঞ্চন সরকারের কাগজে দেখেছি। এই হচ্ছে কাঞ্চন সরকার। তিনি কখনো অভিভাবক, কখনো বন্ধু, কখনো শিক্ষক, কখনো আবার বন্ধুর মতো। তার সঙ্গে অনেক রাত কাটিয়েছি। বইমেলাতে রাতের পর রাত আমরা সেই সনাতনদা, আমি পাঠাতনে বসে কাজ করেছি রবিদার সঙ্গেও। তখন দেখেছি যে তিনি একজন স্নেহময় দাদা। আবার লেখালেখির ক্ষেত্রে কোথাও বানান ভুল হলে তিনি তখন শিক্ষকের মতোই আমাদেরকে বকতেন, বলতেন, এখানে কেন বানান ভুল করেছ, এই বানান চলে না। তিনি আমাদেরকে বলতেন যে বাংলায় যখন লিখবে তখন বাংলায় লেখো, তার মধ্যে হিন্দি শব্দ ঢোকাবে না। এইভাবে কে বলে? আমার তো মনে হয় বীরভূমের সাংবাদিকতার জগতে কাঞ্চন সরকারই সেরা। আমার এখনো পর্যন্ত আমি যতজনকে দেখেছি, অনেক শ্রদ্ধেয় সাংবাদিকের সঙ্গেও কাজ করেছি, কিন্তু কাঞ্চনের মতো কাউকে দেখিনি। সর্বগুণান্বিত কাঞ্চন সরকার। আজ কাঞ্চন সরকারের জন্মদিন, আর তাকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।